আজকের পর্বের শুরুতে দেখা যায় রাজা ইয়ন আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে হয়তোবা আজ ইয়নকে নিজের মনের কথা বলবে ভাবছিল। তাই রাজা লিহিয়ন খুব বেশি এক্সাইটেডও ছিল ইয়ন কবে আসবে সেটার জন্য। কিন্তু ইয়ন যে কি বাজে অবস্থায় ফেসে আছে সেটা তো আর রাজা জানে না। রাজা তাই তো ভাবছিল কি ব্যাপার, ইয়ন আসতে এত দেরি কেন করছে, কি এমন কাজ করছে। বলেছিল সময় মতন চলে আসবে। ওইদিকে দেখা যায় ইয়নকে, সে ক্লান্ত হয়ে গিয়েছে এত কিছু সহ্য করার পর, তাও তাকে ছাড়া হয় না। অন্যদিকে সং সব বাবুজিকে বলছিল আমরা এইভাবে হাতে হাত রেখে বসে থাকতে পারি না, দিদিকে বাঁচাতে হবে, তাই চলো আমরা সবাই মিলে রাজাকে জানাই। কিন্তু তারা ইতস্তত করছিল যাবে কিনা। সং বলে তোমরা না গেলে না যাবে, কিন্তু আমি একাই যাব। তখন বাবুজি মিন এগিয়ে আসে আর পরে একে একে সবাই এগিয়ে আসে। ওই সময় সেখানে চিফ কুক আসতে সং তার সামনে কান্নায় ভেঙে পড়ে ইয়নের জন্য। বেচারি সত্যি তাকে খুব বেশি ভালোবাসে, নিজের বোনের মতনই। এদিকে রাজা ইয়নকে নিয়ে কত কি সুন্দর সুন্দর কল্পনা করছিল। সে কবে আসবে আর তাকে কিভাবে কি বলবে এইসব নিয়েই সে প্র্যাকটিস করছিল। তার হাসি সে কখন দেখবে সেটাও ভাবছিল। তো তখন সেখানে চিফ কুক এসে জানায় মহারাজা বাবুর্চি ইয়নকে রানী বন্দি করেছেন, কারণ রাজকুমার ওনার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। রাজা লিহন তো শকড আর বলে এটা কিভাবে সম্ভব, হঠাৎ করে এসব কি করে হলো, চলো এখনই। রাজা এসে দেখে ইয়নের অবস্থা খারাপ, তাই সে আদেশ করে তালা খুলতে, কিন্তু সৈনিক জানায় চাবি রানীর কাছে। রাজা লিহন বলে তাহলে এখনই দরজা ভেঙে ফেলো। ওই সময় রানী এসে বলে আপনি কি শুনেননি বাবুর্চি ইয়নের রান্নায় আমার ছেলে অসুস্থ হয়েছে, তাহলে কিভাবে আপনি তার বিচার হওয়ার আগে ছেড়ে দিবেন ভাবলেন। রাজা লিহন বলে আপনি কি বলতে চাইছেন, ইয়ন তার জন্য দোষী, কিন্তু আমি তো একই খাবার খেয়েছি। রানী বলে এখন তো আপনার উপরও আমার সন্দেহ হচ্ছে। আপনি হয়তোবা ভেবেছেন আমার ছেলে আপনার থেকে ভালো রাজা হবে, তাই তাকে সরিয়ে দিতে এইসব করেছেন। এই কথায় রাজা লিহন খুব রেগে যায় আর তলোয়ার বের করে বলে চাবি দাও, এটা রাজার আদেশ। ওই সময় ইয়ন বলে মহারাজা শান্ত হন, এরকম কিছু করবেন না দয়া করে। আপনি এইসব করে আমাকে সাহায্য করতে পারবেন না। আপনার থেকে ভালো আর কেউই জানে না যে আমি কিছুই করিনি, তাই দয়া করে শান্ত হন আর আমাকে নির্দোষ প্রমাণ করুন। ইয়ন তারপর মনে মনে বলে আমি আপনাকে ইতিহাসের সেই অত্যাচারী রাগী রাজা হতে দিব না, আমি সেই ইতিহাসকেই বদলে দিব। তাই আমি আপনাকে এখন আটকেছি। রাজা তারপরে বলে না, আমি এই কাহিনী এখানেই শেষ করব। ইয়ন বলে আপনি আমার কথা শুনুন প্লিজ, আমি ভবিষ্যৎ জানি। যদি আপনি এখান থেকে এখন না যান তাহলে সব কিছু হাতের বাইরে চলে যাবে, তাই প্লিজ এখান থেকে চলে যান। রাজা বলে আমি চলে গেলে তারা তোমাকে শেষ করে দিবে। ইয়ন বলে আর আপনি এখানে থাকলে সবাই শেষ হয়ে যাবে। আপনি যান, না হলে আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো। যাবেন কিনা বলুন। তারপর রাজা লিহন শান্ত হয় আর রানীকে বলে আপনি আজ আমার চোখ খুলে দিলেন, আপনার আসল রূপ আমি দেখলাম। যাই হোক, এবার আমি এই অপরাধের আসল সত্য খুঁজে বের করব। আর তার আগে আপনি বা কেউ ইয়নের গায়ে একটা সুতা পরিমাণও স্পর্শ করতে পারবেন না। যদি করেন তাহলে আমি ভুলে যাব আমি এই দেশের রাজা। রানী বলে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার ছেলের কিছু হলে আমি এই মহিলাকে ছাড়ব না। রাজা বলে আর আপনিও জেনে রাখুন ইয়নকে কিছু করার আগে আমার সম্মুখীন হতে হবে আপনার, তাই বুঝে শুনে সব করবেন রানী সাহেবা। তো রানী চলে যাওয়ার পর রাজা ইয়নকে বলে খুব ভয় করছে তাই না, একটু সহ্য করে নাও, আমি জলদি তোমাকে নিয়ে যাব। ইয়ন বলে আমি ঠিক আছি, আর তাছাড়া আমি এখানে তো নতুন নই, আপনি আমাকে আরও আগেই এখানে পাঠিয়েছিলেন। রাজা বলে আমি জানি তুমি ঠিক নেই, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সুরক্ষিত রাখতে পারিনি। তবে চিন্তা করো না, আমি যেভাবেই হোক আসল দোষীকে খুঁজে বের করবই। ইয়ন বলে হ্যাঁ আমি জানি আপনি পারবেন, আর আমার কথাটাও মনে রাখবেন, কখনো নিজের রাগ নিজের কন্ট্রোলের বাইরে যেতে দিবেন না। রাজা বলে ঠিক আছে, আমি মনে রাখবো। অন্যদিকে রাজমাতা ভাবছিল এই কাজ রাজার হতে পারে না, কারণ রাজা বদলে গিয়েছে বাবুর্চি ইয়ন আসার পর। তাহলে কে করতে পারে এই কাজ, রাজকুমার জোসিয়ন না তো? আমাকে আরো ভালো করে ভাবতে হবে। ওইদিকে রাজকুমার জোসিয়ন তো সেই রকমের খুশির মধ্যে আছে ইয়নকে ফাঁসিয়ে দিয়ে। এদিকে রাজা লিহন জিংকে বলে খোঁজ নাও রাজকুমার ইয়নের রান্নার পর আর কি কি খেয়েছিল, কার সাথে দেখা করেছে আর কোথায় গিয়েছে। আমি জানতে চাই কে করেছে এসব, কারণ ইয়ন তো কখনই এরকম কাজ করবেন না, এতে আমি নিশ্চিত। এবার জিং সেই রান্নাটার ব্যাপারে বাবুর্চিদের জিজ্ঞেস করে। তারা জানায় আমরা সবাই একই রান্না খেয়েছি, কিন্তু আমরা তো সুস্থ আছি, তাহলে রাজকুমার একা কিভাবে অসুস্থ হতে পারেন। জিং এই ব্যাপারে রাজাকে জানায়। রাজা লিহিয়ন বলে আমি তো আগে থেকেই জানতাম ইয়নের রান্নায় কোনো সমস্যা হতেই পারে না, সমস্যাটা এসেছে অন্য কোথাও থেকে।
জিং বলে, হতে পারে রাজকুমারের অন্য রোগ আছে, আপনি একবার নিজে গিয়ে দেখে আসতে পারেন। তারপর রাজা লিহন আসে রাজকুমারকে দেখতে। এসে বলে, আমি শাহী রান্নাঘরে খোঁজ করেছি, কিন্তু কোনো রান্নায় সমস্যা পাইনি। তাই আমি জানতে পারলাম রাজকুমার ওনার মায়ের সাথে ছিল। তাই আমি একটু এই ঘরটা দেখতে চাই। রানী বলে, আপনি কি আমাকে দোষারোপ করবেন ভাবছেন? রাজা বলে, আমি আমার কাজ করছি, কারণ ইয়নকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার উপর আছে। তো রাজা এরপর সেখানে কিছু জড়িবুটি দেখে আর বলে, এগুলোকে আমি পরীক্ষা করতে চাই, তাই নিয়ে যাচ্ছি। রানী বলে, আপনার কি মনে হচ্ছে রাজকুমার জোসিয়ন ভুল ওষুধ দিবেন? আমার ছেলের এই অবস্থার জন্য আপনার বাবুর্চি ইয়ন দায়ী। রাজা বলে, মুখ সামলে রানী সাহেবা, এখনো কিছুই প্রমাণ হয়নি, তাই অপেক্ষা করুন, কারণ পরে হতে পারে আপনার এই কথার জন্যই আফসোস করতে হবে। আমাকে দেখে যত শান্ত মনে হচ্ছে ততটা শান্ত আমি প্রমাণ পাওয়ার পর থাকবো না, তাই আপনি সাবধানে থাকবেন। তো রাজা যাওয়ার পর আসে কোর্ট লেডি আর এসে রানীকে বলে, রাজমাতা বলেছেন বাবুর্চি ইয়নের কারাগারে চাবি দিতে, এটা উনার আদেশ। বাইরে এসে রাজা ভাবছিল কিভাবে সে ইয়নকে নির্দোষ প্রমাণ করবে। যদি রাজকুমার জোসিয়নের ওষুধে কোনো সমস্যা খুঁজে না পায় তাহলে সে কি করবে, কিভাবে ইয়নকে বাঁচাবে এই পরিস্থিতি থেকে। ইয়ন এদিকে ভাবছিল, আমি কোথায় মানগুণরক পাবো? আমি কি এই যুগে এসেছি এইসব সহ্য করব বলে? আমি শুধু আমার বাড়ি ফিরতে চাই, আর পারছি না এইসব সহ্য করতে। তখন সেখানে রাজমাতা এসে ইয়নকে বলে, আমি জানি না তুমি দোষী কিনা, কিন্তু তোমার কারণে রাজাকেও সন্দেহ করা হচ্ছে। তাই আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আর যদি তুমি সেটা করতে ব্যর্থ হও তাহলে তুমি নিজেকে নিজেই শেষ করবে, আর সেই সাথে এই কাহিনীকেও। ইয়ন বলে, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ, আর আমি চেষ্টা করব এই 3 দিনের মধ্যে প্রমাণ জোগাড় করার। তো ইয়ন ফিরে আসে রান্নাঘরে আর তাকে দেখে তো সবাই জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে যায়। ইয়ন বলে, আমি সব পরে তোমাদেরকে বুঝিয়ে বলবো, আগে চলো আমাকে রাজার জন্য কিছু রান্না করতে হবে। এদিকে রাজা লিখন তো সেই ওষুধগুলো চেক করছিল। তখন তাকে খাবারের জন্য কোর্ট লেডি বলে। রাজা বলে, আমার খিদে নেই, খাবো না। তখন ইয়ন বাইরে থেকে বলে, মহারাজা আমি আপনাকে বলেছিলাম যাই হোক খাবার খাওয়া বন্ধ করবেন না। রাজা ভাবে হয়তোবা সে ভুল শুনেছে, কিন্তু পরে বাইরে এসে সত্যি ইয়নকে দেখে ইমোশনাল হয়ে যায় আর সবার সামনে ইয়নকে সে টেনে ভেতরে এনে জড়িয়ে ধরে। তারপর তাকে বলে, আমি তোমাকে অনেক মনে করেছি, কিভাবে আসলে তুমি এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? ইয়ন ভাবে রাজমাতা তাকে বলেছিল রাজাকে সন্দেহ করছে সবাই ইয়নের জন্য। তাই ইয়ন রাজাকে নিজের থেকে সরিয়ে বলে, আপনি প্লিজ আমার সাথে এরকম আচরণ করবেন না। যখন ইচ্ছে জড়িয়ে ধরে যা খুশি তাই করছেন, আর যাকে করছেন তাকে তো আপনি পছন্দও করেন না, তাই এগুলোর জন্য মহলে অনেক সমালোচনা হচ্ছে। রাজা তখন ইয়নকে আবারও জড়িয়ে ধরে ফেলে আর বলে, আমি এসব যাকে ইচ্ছা তাকে করি না, আমি তাকেই করছি যাকে আমি ভালোবাসি, যার জন্য আমার হৃদয়ে জায়গা রেখেছি। তো আমার কিছু যায় আসে না কে কি ভাবলো। ইয়ন রীতিমতো শকড হয়ে যায়, কিন্তু সে আর কিছু বলে না। কিছুক্ষণ পর ইয়ন বসে পড়ে রাজাকে খাবার পরিবেশন করার জন্য। রাজা খাবার খেয়ে অনেক খুশি হয় আর ইয়নকে বলে তার সাথে খাওয়ার জন্য। ইয়ন বলে, আমাকে রাজমাতা 3 দিনের শর্ত ছেড়েছেন, তাই খেয়ে নিন, আমরা একসাথে এর সত্যটা বের করব। রাজা বলে, এটা কেমন বোকা বোকা শর্ত? ইয়ন তখন রাজমাতার দেওয়া সেই চাকুটা দেখায় আর বলে, এটা কোনো মজা নয়, খুব সিরিয়াস বিষয়। রাজা চাকুটা নিয়ে বলে, দাদিকে দেওয়া কথা ভুলে যাও, কারণ তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে শেষ হতে দিব? ইয়ন তখন সুজা জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন নাকি? কি হলো বলুন? রাজা কথাটা এড়িয়ে যায় লজ্জা পেয়ে। ইয়ন বলে, দেখুন তাহলে আপনি আমার সাথে এইসব কিছু করতে পারবেন না, আর আমার অনুমতি ছাড়া তো একদমই না। রাজমাতা বলেছেন আপনাকে নিয়ে আর আমাকে নিয়ে মহলে অনেক কথা হচ্ছে। রাজা বলে, তো কি হয়েছে, আর কি কি করতে পারবো না বলো? ইয়ন বলে, এই তো একটু আগে যা করলেন, আমাকে হুটহাট একদম হাক করা যাবে না। এই কথা রাজা হেসে দেয় আর বলে, কি বাচ্চাদের মতন কথা বলছো? খাবার খাও, রাগ করো না, আমি তো মজা করছিলাম। ওইদিকে মগজ অপেক্ষা করছিল 3 দিন কবে শেষ হবে আর ইয়নের বাজে অবস্থা কবে দেখবে। তো শুরু হয় ইয়ন আর রাজার সত্য খোঁজার নতুন কাজ। তারা দুইজনেই বসে বসে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করছিল, পরীক্ষা করছিল। একদিন যায়, পরে দ্বিতীয় দিনও চলে আসে। ইয়ন কাজ করতে করতে রাজার হাতের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপর ইয়ন রাতে ফিরে আসে নিজের ঘরে। সঙ্গকে বলে, আমি কি করব বলো তো, কিছুই তো খুঁজে পাচ্ছি না। এগুলো হচ্ছে ওষুধ যা রাজকুমার জোসিয়ন এনেছিল, সেখানেও তেমন কিছু পাইনি। সং তখন একটা ওষুধ নাকি দিয়ে বলে, এটা থেকে এমন গন্ধ আসছে যেন ইঁদুরের মল। তো পরদিন ইয়ন জানতে পারে রাজাও একই রকম অসুস্থ হয়ে পড়েছে। ইয়ন এসে বলে, রাজা পরীক্ষা করার সময় সে ওষুধ মুখে দিয়েছিলেন, তাহলে কি আমরা ভেবে নিব আসল সমস্যা ওই ওষুধেই?
তখন রাজ্য চিকিৎসক এই ব্যাপারটা ভাবে আর বলে, হ্যাঁ, যদি এটা জিনস্যাংয়ের সাথে খাওয়া হয় তাহলে প্রাণ সংশয় আছে। রাজা বলে, তাহলে এবার যখন কারণ জানা গিয়েছে তাহলে জলদি রাজকুমারের জন্য ওষুধ তৈরি করুন। তো এবার ওই ঔষধ বানানোর মহিলা চিকিৎসকের খোঁজ পাওয়া যায় না। সেই পালিয়ে গিয়েছে রাজকুমারকে অসুস্থ করে, কিন্তু কার কথা সেই কাজ করেছে সেটা জানতে হলে ওই মহিলাকেই ধরতে হবে। রাজা এটা জানার পর জিনকে বলে, যেভাবেই হোক মহিলা চিকিৎসককে খুঁজে আনো। ইয়ন বলে, মহারাজা, আজকের মধ্যে তাকে পাওয়া যাবে তো? রাজা বলে, হ্যাঁ, আর চিন্তা করো না, ইতিমধ্যে আমরা দোষীকে পেয়ে গিয়েছি, তাই রাজমাতার সাথে আমি কথা বলে নিব। ইয়ন বলে, কিন্তু তাকে খুঁজবেন কিভাবে? রাজা বলে, এই কাজ একমাত্র গঙ্গিলই করতে পারবে। এদিকে মগজু এটা জানার পর অস্থির হয়ে যায়, কারণ তার পরিকল্পনায় এবার ফেল হলে সে নিজেও শেষ হয়ে যাবে। তাই মগজু কোর্ট লেডিকে বলে মহিলা চিকিৎসকের মুখ সব সময়ের জন্য বন্ধ করে দিতে। এদিকে কোর্ট লেডি যেই যায় মহিলা চিকিৎসককে শেষ করতে, তখনই সেখানে গঙ্গিল চলে আসে আর তাকে আটকেও ফেলে। কোর্ট লেডি বলে, তোর এত বড় সাহস? গঙ্গিল বলে, তাহলে তুই যে আমার বোনকেও শেষ করেছিলি, তা কার কথায় করেছিলি? রাজার। কোর্ট লেডি চুনল বলে, তো তুই তাই রাজাকে আঘাত করেছিলি সেদিন? তো গঙ্গিল আসলে এতদিন ভেবেছে তার বোনকে শেষ করার পেছনে রাজার হাত ছিল, তাই সে বদলা নিতে এসেছিল। কিন্তু আজ এক পর্যায়ে জানতে পারে এইসব করিয়েছে মগজু। তাই গঙ্গিল কোটলিডিকে বন্দি করে আর মহিলা চিকিৎসককে বলে, এইসব কে করিয়েছে তোমাকে দিয়ে? মহিলা চিকিৎসক বলে, মগজুর প্রেসারে সে করতে বাধ্য হয়েছে, কিন্তু তার পেছনে আরো একজন আছে। এবার মহিলা চিকিৎসক তার নাম বলার আগে রাজকুমার জোসিয়নের লোক তাকে শেষ করে চলে যায়। রাজা কোর্ট লেডি চুনলকে আটকে জিজ্ঞেস করে, এইসবের পেছনে মগজু আছে, সত্যি বলো। কিন্তু চুনল মিথ্যা বলতেই থাকে। তাই রাজা চলে আসে সোজা মগজুকে প্রশ্ন করতে। মগজু বলে, আমি কিছুই করিনি আর কিছু জানিও না। রাজা বলে, তোর তো সাহস কম না, হিসেবে এখন আমার সামনে নিজের প্রাণ ভিক্ষা চাওয়ার কথা, কিন্তু তা না করে বড় বড় মিথ্যা বলছিস। মগজু বলে, আপনি আমাকে সাজা দিতে হলে আগে প্রমাণ নিয়ে আসুন। রাজা বলে, আচ্ছা তাই, ঠিক আছে, প্রমাণ নিয়ে তোকে আমি ধরবো, আর সেদিন তুই আর ছাড় পাবি না। এবার রাজ চিকিৎসক ওষুধ পেয়ে যায় রাজকুমারের জন্য, তাই রাজাকে প্রথম দেওয়া হয়। ওষুধ খাওয়ার সময় ইয়নের থেকে রাজা জানতে পারে প্রতিযোগিতা চলাকালীন কোর্ট লেডি সংকে আঘাত করেছিল, তাই সে এবার এই মহিলা চিকিৎসককে শেষ করতে পারে কোর্ট লেডি, সেজন্য সে আগে থেকে গঙ্গিলকে বলেছিল, আর তাই তো গঙ্গিল সময় মতন পৌঁছে যায়। এবার রাজা এসব জানার পর ওষুধ নিয়ে আসে রাজকুমারের কাছে, সাথে ইয়নও আসে। ওষুধ খাওয়ার পর রাজকুমার বমি করে ফেলে দেয় আর তার পালসও কমতে থাকে। ইয়ন বুঝতে পারে অনেক সময় খালি পেটে থাকার জন্য সে দুর্বল হয়ে পড়েছে, যার জন্য ওষুধ গ্রহণ করা অসম্ভব হয়ে পড়েছে। ইয়ন বলে, আমি পুষ্টিকর খাবার তৈরি করে আনি যাতে করে রাজকুমার শক্তি ফিরে পান। রানী মানা করে, সে বিশ্বাস করতে পারবে না ইয়নের রান্নায়। রাজমাতা বলে, প্রমাণ হয়ে গিয়েছে রাজবাবুর্চি ইয়নের রান্নায় সমস্যা ছিলই না, এইসব যে করেছে তাকে ধরাও হয়েছে, তাই দয়া করে ইয়নকে সন্দেহ করা ছেড়ে দাও। রাজা পরে আদেশ করে ইয়নকে খাবার করে আনার জন্য। ইয়ন জলদি গিয়ে তার টিমকে বলে, আর তারা সবাই মিলে পুষ্টিকর খাবার বানিয়ে আনে, যা খাওয়াতে রানী তাও মানা করে। রাজা বলে, আপনার এতই সন্দেহ যখন, তাহলে আমি আগে টেস্ট করে দেখছি। ইয়ন বলে, আমিও করে নিচ্ছি। পরে দুজন একসাথেই খায় আর রাজা বলে, সত্যি এটা খাওয়ার পর শরীরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। পরে রাজমাতা আদেশ করে আর রানী রাজকুমারকে সেই খাবারটা খাওয়ায়, যা খাওয়ার পর রাজকুমার ধীরে ধীরে শক্তি ফিরে পায় আর মা বলে ওঠে। রানী খুশি হয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে। রাজ চিকিৎসক বলে, এই খাবার খাওয়ার পর রাজকুমারের পালস সঠিক হয়েছে আর উনি শক্তিও ফিরে পেয়েছেন, এখন ওষুধ খেলে কাজ করবে। তো সবাই এই কথা শুনে শান্তি পায় আর ইয়নকে মন থেকে ধন্যবাদ জানায়। ইয়ন বাইরে আসার পর বেহুশ হয়ে যাচ্ছিল। রাজা বলে, ঠিক আছে তো, অনেক কিছু সহ্য করতে হয়েছে এই কয়দিন, বিশ্রাম নিয়ে নাও। ইয়ন বলে, আপনিও অনেক কিছু সহ্য করেছেন, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। রাজা বলে, আজ আমার সেই জায়গায় এসো, তোমাকে কিছু দেখানোর আছে। ইয়ন বলে, কি? রাজা বলে, আসলেই দেখতে পারবে। এই বলে রাজা চলে যায়। ইয়ন তখন ভাবে মন গন্ডক পেয়ে গিয়েছে নাকি। অন্যদিকে রাজা আজ ইয়নকে ডেকে এনে নিজের স্পেশাল ডান্স দেখায়, যা দেখে ইয়ন ভাবে হয়তোবা এটাই আমার শেষ মুহূর্ত আপনার সাথে হবে, খুব মনে পড়বে আপনাকে আমার। তখন ইয়ন হঠাৎ করে রাজার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করতে থাকে আর ভাবে, বুঝতে পারছি না হঠাৎ করে এইরকম অনুভব কেন হচ্ছে, কেন মনে হচ্ছে ফিরে গেলেও এখানে আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে যাব, বুঝতে পারছি না কিছুই। ওইদিকে রাজকুমার জোসিয়ন এক পরিকল্পনা করে। সে রাজার নানিকে অনেক বছর ধরে নিজের কাছে রেখেছে
আর তার নানি জানে যে রাজার মাকে এই মহলের কারা কারা বিয়ে শেষ করেছিল, তাও আবার বিনা কারণে। তাই রাজকুমার জোসিয়ন ভেবেছে রাজা যখন এই সত্য জানবে তখন নিজের রাগ কন্ট্রোল করতে পারবে না আর একে একে সবাইকে শেষ করে ফেলবে। তখনই রাজাকে সিংহাসন থেকে বিতাড়িত করার সুযোগ আসবে এবং ইতিহাসের সবাই রাজাকে অত্যাচারী রাজা হিসেবে জানবে। এদিকে রাজা ইয়নকে বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি কি সত্যি মানগুন্ডক পাওয়ার পর ফিরে যেতে চাও এত কিছু হওয়ার পরও? ইয়ন বলে, হ্যাঁ। তার মানে আপনি সত্যি বিশ্বাস করছেন যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি? রাজা বলে, আমি এটা প্রথমে তোমার রান্না খাওয়ার পরেই বুঝেছি যে আর যাই হোক তুমি এই যুগের তো হবে না। ইয়ন বলে, তার মানে ইচ্ছে করে এতদিন আমাকে বিরক্ত করেছেন? রাজা বলে, হয়েছে, আমি কবে বিরক্ত করেছি? পূর্ণ কথা এখন টানার দরকার নেই, এখন পরিস্থিতি বদলে গিয়েছে আর তুমি আমার কাছে এখন আর ভূতনি নও। ইয়ন বলে, তুমি ওয়াদা করেছিলে আমাকে মানগুন্ডক খুঁজে দিবে, কোথায় সেটা? রাজা বলে, তুমি সত্যি মানগুন্ডক খুঁজতে চাও? ইয়ন বলে, হ্যাঁ। কিন্তু আপনি তার মানে এখনো খুঁজেননি? রাজা বলে, পেয়ে যাব খুঁজলে, কিন্তু আসলে আমি তো সেটা খুঁজতেই চাই না। আমি চাই না তুমি ফিরে যাও, আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হয়ে থেকে যাও। ইয়ন বলে, এইসব আপনি কি বলছেন? রাজা বলে, আমি সত্যি বলছি। এই বলে সে ইয়নকে রিং পরিয়ে দেয় আর তারপর বলে, যদি তুমি আমার জীবনসঙ্গী হয়ে যাও তাহলে প্রতি সকালে আমি নিজে তোমার জন্য রান্না করব। ইয়ন তখন ভাবছিল, মনে হচ্ছে যদি কখনো নিজের সময়ে নাও ফিরতে পারি তাহলেও আর আফসোস হবে না, কারণ জীবন তো এখানেও রঙিন স্বপ্নের মতনই হয়ে গিয়েছে। এই সুন্দর মুহূর্তের সাথে আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্ব আমি খুব জলদি আনার চেষ্টা করব। ততদিন ভালো থাকো, ধন্যবাদ।